দিনহাটা ১ নং ব্লকের কোনামুক্তায় আবাস যোজনা সার্ভে চলাকালীন ২ তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ নির্দল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সেই বিষয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি আহত তৃণমূল কর্মী মোজাম্মেল হক সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন। তিনি অভিযোগ করে বলেন, এদিন সকালে কোনামুক্তায় ৬-২৯৯ নম্বর বুথে আবাস যোজনার সার্ভে চলছিল। আবাস যোজনা প্রকল্পে নিজেদের নাম রয়েছে কিনা সেসব বিষয়ে জানতে আমি মোজাম্মেল হক ও আতিকুল রহমান দুজন মিলে গেলে সেখানে ৬-২৯৯ নম্বর বুথে নির্দল পঞ্চায়েত সদস্যা রোশনা খাতুনের স্বামী তৈয়ব আলী এবং তার লোকজন মিলে আটকে দেয় এবং মারধর করে। এরপর মোজাম্মেল ও আতিকুল দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করার চিকিৎসার জন্য। যদিও নির্দল পঞ্চায়েত সদস্যা হিসেবে জয়লাভ করে পরবর্তীতে রোশনা খাতুন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তবে আবাস যোজনা প্রকল্পে নিজেদের নাম রয়েছে কিনা দেখতে গিয়ে ২ তৃণমূল কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়েছে। ঘটনা যে গ্রামে ঘরের টাকা ঢুকছিল, মানে ঘরের লিস্ট ঢুকছিল, টাকা তো ঢুকে নাই। 2 পঞ্চায়েতে সার্ভে থেকে লোক গেছে আর 2টো পঞ্চায়েত ছিল। তো ওখানে আমরা দুজন দেখতে গেছিলাম যে আমাদের বাড়িতে লিস্ট আর নাম আসে নাই। হ্যাঁ, তো ওখানে যেখানে সার্ভে চলতেছে তার ঠিক 200 মিনিটের আগে একটা মোড় আছে, ওইখানেই আমাদেরকে আটকাই দেয় যে যাওয়া যাবে না, ওখানে যাওয়া হবে না। তাহলে আমাদেরও তো অধিকার আছে দেখার জন্য যে লিস্ট আছে না, আমাদের নাম আসে নাই। তো ওখানে কথা কাটাকাটি চলতে আমি লাঠি দিয়ে মারা চালু করি। কোন পঞ্চায়েতের লোকজন মারধর করলো? তা রোশনা খাতুন, হাসবেন্ডের নাম তৈয়ব আলী। কোন পার্টির পঞ্চায়েত? আপনারা কি কোনো পঞ্চায়েত কারা মারধর করলো? হ্যাঁ, কোন পঞ্চায়েতে? রলি খাতুন। কে মারলো? কোন পঞ্চায়েত? পঞ্চায়েত মারেনি, পঞ্চায়েতের লোক মারছে। তারা কোন পার্টি? মানে ওরা কোন পার্টি করে? পঞ্চায়েতই ভোটে নির্দলের প্রার্থী ছিল। এখন কোন পার্টি করে? এখনই ওরা নির্দলেই আছে, মানে নির্দল মানে তো বিজেপি বর্তমান। আপনারা কোন পার্টি করেন? পার্টি এমসি কি নাম আপনার? মোজাম্মেল হক, আরেকজনের আতিকুল রহমান। বাড়ি বাড়ি কোনামুক্তা, কোন গ্রাম পঞ্চায়েত? বিকালদা 1 জিপি কোনামুক্তা গ্রাম।